কিভাবে করব। তো তাদের জন্য আজকের এই ট্রেনিং হতে যাচ্ছে অন্যতম একটি ট্রেনিং। তো এবার আসেন আমরা ইনভাইট বা আমন্ত্রণ কি জানবো, আজকের এই প্রোগ্রামে জানবো ইনভাইট বা আমন্ত্রণ কি, তার পাশাপাশি ইনভাইটের গুরুত্ব জানবো, তারপরে ইনভাইটের প্রস্তুতি জানবো, রিলেশন বিল্ড আপ জানবো, কিভাবে একটা মানুষের সাথে রিলেশন তৈরি করতে হয় এই বিষয়টা আমরা জানবো ইন ডিটেলস এ। পাশাপাশি ইনভাইটের কলা কৌশল সম্পর্কে আমরা জানবো। দেন হচ্ছে প্রফেশনাল ইনভাইট, ইনভাইট কিন্তু বিভিন্ন ধরনের হয়, এর মধ্যে আমরা প্রফেশনাল ইনভাইট কিভাবে করতে পারবো এই বিষয়গুলো জানবো। ঠিক আছে, স্যার এখন আমি আমার একটা কথা কথা ক্লিয়ার? বলছি, আমার ইয়ে দেখা আপনি যাচ্ছে কথা কিনা, স্লাইড বলতেছেন চেঞ্জ আমি হচ্ছে আপনার কিনা? সাথে কথা বলছি। আচ্ছা, ইনভাইট প্রথমত আমরা জানবো ইনভাইট মানে আমন্ত্রণ কি। বলা হচ্ছে কোনো এক নির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারিত সময়ে বিশেষ কোনো বিষয়ে সঠিক সময়ে উপস্থিত হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করাকে ইনভাইট বা আমন্ত্রণ বলে। একটু খেয়াল করেন, বলা হচ্ছে কোনো এক নির্দিষ্ট ব্যক্তিকে, তার মানে নির্ধারিত কোনো ব্যক্তি নির্ধারিত সময়ে বিশেষ কোনো বিষয়ে সঠিক সময়ে, এখানে সময়ের গুরুত্ব দেওয়া হচ্ছে, সময়ে উপস্থিত হয়ে উপস্থিত হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করাকে ইনভাইট বা আমন্ত্রণ বলে। ক্লিয়ার? এবার আসেন আমরা যদি একটু এটাকে বিশ্লেষণ করি ইনভাইটটাকে, এখানে পাঁচটা ক্যাটাগরি আমি নির্ধারণ করেছি আমাদের আগের স্লাইড থেকে দ্বিতীয় স্লাইডটাতে। তার বলা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, তার মানে আপনি কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে কিন্তু দাওয়াত দিতে যাচ্ছেন না। কেন? কারণ ওই আপনি কিন্তু বাছাই, প্রথমে একটা গ্যাস লিস্ট নামের তালিকা তৈরি করেছেন, আর নামের তালিকা তৈরির ট্রেনিং কিন্তু আমি আপনাদের কাছে করাচ্ছি না, বিকজ এই নামের তালিকার উপরে কিন্তু অসংখ্য ট্রেনিং আমি আপনাদেরকে করিয়েছি। আপনারা জানেন যে কিভাবে একটা নামের তালিকা তৈরি করতে হবে, 100 থেকে 150 জনের, 200 জনের, 500 জনের, রাইট? ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করে কিভাবে আপনি 1000 নামের তালিকা তৈরি করবেন, আপনারা জানেন এটা অলরেডি। সো ওই নামের তালিকা থেকে কিন্তু আমি বলেছিলাম যে সিলেকশন বা বাছাই করবেন কতজন, 50 থেকে 250 জনে মানে বাছাই করবেন। এই বাছাই থেকে কিন্তু আপনি যাদেরকে ইনভাইট করবেন, আর ইনভাইটটা কি ছিল, কি নির্দিষ্ট ব্যক্তি, তার মানে ওই বাছাই থেকে কিন্তু কিছু ব্যক্তিকে আপনি ইনভাইট করবেন, অনির্দিষ্ট ব্যক্তি নয়। তার মানে আপনি নির্দিষ্ট ব্যক্তিকে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য বা নির্ধারিত সময়ের জন্য বিশেষ কোনো বিষয়ে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য আপনি ইনভাইট করতে যাচ্ছেন, এবং তাকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করাকে ইনভাইট বা আমন্ত্রণ বলা হয়। ক্লিয়ার? তার মানে আমরা কি বুঝতে পারলাম এখানে পাঁচটা বিষয়ের মধ্যে, যে যাকে ইনভাইট করতে চান অফকোর্স নির্দিষ্ট হতে হবে, মানে হঠাৎ করে পরিচয় হয়েছেন, মানে আপনার সাথে কখনো পূর্বে দেখা নাই, তাকে ইনভাইট করলেন, রেজাল্ট আসবে না। নির্ধারিত সময়ের জন্য, একটা সময় ধরেন আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে সেমিনারে তাকে ইনভাইট করলেন, সেমিনার শুরু হয় সকাল 10টায়, বাট আপনার ওই ভদ্রলোক আসলো হচ্ছে 1টায়, তার মানে লাঞ্চের সময় আসলো, ততক্ষণে সেমিনার শেষ। তখন তাকে বলতে হবে যে ভাই, আপনি যদি আমার ইনভাইটটা গ্রহণই করেন, আপনি কিন্তু এট দ্য সেম টাইম আসতে হবে, মানে আমি যেই টাইম শিডিউল দিয়েছি 10টা আমাদের প্রোগ্রামটা শুরু হয়, আপনি 10টা 10-এ আসতে পারেন, 15 আসতে পারেন, বাট সময় মতো আসতে হবে, মানে নির্ধারিত সময়ে তাকে বলতে হবে যাকে ইনভাইট করবেন। বিশেষ কোনো বিষয়, বিশেষ একটা বিষয় আপনি তার সাথে ডিসকাস করবেন, বা বিশেষ একটা বিষয় তার সাথে তাকে নিয়ে সেমিনার দেখবেন, এটা তাকে উল্লেখ করবেন, সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য বলবেন, গুরুত্বপূর্ণ তথ্য পাবে সে, এই বিষয়গুলো আলোচনা করবেন। এবার আসেন টু টাইপ অফ ইনভাইট। ইনভাইট কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে ফ্যামিলি ইনভাইট, আর একটা হচ্ছে প্রফেশনাল ইনভাইট। ফ্যামিলি ইনভাইটটা কি? ফ্যামিলি ইনভাইট হচ্ছে যে এই যে আপনার ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, আপনার খতনে সন্না যাকে বলা হচ্ছে, তারপরে ম্যারেজ ইউনিভার্সিটি, হ্যাপি বার্থডে, এইগুলো হচ্ছে যে ফ্যামিলি ইনভাইট। আর আর দেখেন, আমরা এই ফ্যামিলি ইনভাইটেও কিন্তু কখনো কখনো যদি সঠিকভাবে দিতে না পারি, তাহলে কিন্তু আপনার বেয়াই বা বেআইন আপনার বাসায় দাওয়াত খাইতে আসে না। যেমন আপনি আপনার ছেলের মানে মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিবেন, এখন আপনি মেয়ের শ্বশুর বাড়িতে ওই মেয়ের শ্বশুরকে ভালোভাবে দাওয়াত দিতে পারেন নাই, দেখবেন যে আমাদের সমাজে কিন্তু এই টেন্ডেন্সিটা এখনো আছে, যে আমাকে ভালোভাবে দাওয়াত দেয় নাই, বা দাওয়াতটা তার আমার পছন্দ হয় নাই। সে তার আপনার মেয়ের শ্বশুর শাশুড়িকে ভালোভাবে দাওয়াত দেওয়া না দেওয়ার কারণে কিন্তু তারা আপনার ফ্যামিলি ইনভাইটটা অ্যাকসেপ্ট করে নাই, তারা আপনার দাওয়াতে আসে নাই। সো আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই, যারা ফ্যামিলি পার্সন আছেন ফ্যামিলি ইনভাইটটাও যেন সুন্দর হয়, কারণ ইনভাইটের কারণেই কিন্তু আপনার মানুষ আপনার বাসায় আসবে বা আপনার কাছে আসবে। ক্লিয়ার?
আর প্রফেশনাল ইনভাইট আমরা যেটা করব, আমাদের যারা গেস্ট, আমরা যাদেরকে বাছাই পর্বে নিয়ে আসছি বা আমরা যে গেস্ট নামের তালিকা তৈরি করেছি, এই প্রফেশনাল ইনভাইট। আর এই প্রফেশনাল ইনভাইট আসলে মূলত করে থাকে যারা আমাদের সমাজে, তারা হচ্ছে যে মূলত বিভিন্ন ব্যাংক বিমাতে চাকরি করে, বীমা কোম্পানিতে চাকরি করে, তারা মূলত সমাজে বাড়িতে বাড়িতে মানুষের কাছে কাছে গিয়ে কিন্তু কি করে, প্রফেশনালি ইনভাইট করে তাদের সাথে বীমা করার জন্য বা বিভিন্ন ব্যাংকে টাকা ডিপোজিট করার জন্য বিভিন্ন ব্যাংকাররা কি করে ইনফ্লুয়েন্স করে, ইনভাইট করে। হ্যাঁ, তার পাশাপাশি তারা নেটওয়ার্কার, যারা প্রফেশনাল নেটওয়ার্ক, যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, আমরা কি করছি, মানুষকে ইনভাইট করছি, প্রফেশনালি ইনভাইট করছি। তারপরে বিভিন্ন হসপিটাল দেখবেন, বিভিন্ন মার্কেট দেখবেন, মানুষকে বিভিন্ন ভাবে ইনভাইট করে তাদের প্রোডাক্ট পণ্য সেবা নেওয়ার জন্য। সো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে প্রফেশনাল ইনভাইট কিভাবে করতে হয় গেস্টদেরকে। আচ্ছা, আমরা তার পূর্বে জানবো যে হোয়াই ইনভাইট, ইনভাইট কেন করব, ইনভাইট করার কারণটা কি, রাইট? হোয়াইটা কি আমরা জানবো। যখন হোয়াইটা জানবো তখন কিন্তু আমরা ভেরি ক্লিয়ার পারপাস আমাদের হয়ে যাবে, তখন আমরা মানে একেবারে সাহস নিয়ে ইনভাইট করতে পারবো। ক্লিয়ার? তো আমরা এই হোয়াইটা জানবো। প্রথমত হচ্ছে যে টিম গঠন করার জন্য। এখন এই নেটওয়ার্ক মার্কেটিং এ টিম বা দল যাকে বলা হচ্ছে, এই দল গঠন করার জন্য আপনাকে ইনভাইট করতে হবে। পৃথিবীতে যে কোনো কাজ আপনি দেখবেন একটি টিমের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হয়। এক্সাম্পল দিয়ে যদি বলি, আজকে আপনি আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করছেন, আচ্ছা একবার ভাবুন তো, এই অ্যান্ড্রয়েড ফোনটি কি চায়নার কোন একটা ফ্যাক্টরিতে একা কোনো ব্যক্তি তৈরি করতে পেরেছে? না। তার মানে এই অ্যান্ড্রয়েড ফোনটি চায়নার কোন একটা ফ্যাক্টরিতে কয়েকটা সেক্টর মিলে, হ্যাঁ কয়েকজন ব্যক্তি মিলে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনটি তৈরি করেছে, আপনার হাতে আসছে। তার মানে একটা টিম আপনাকে একটা ফোন তৈরি করে দিয়েছে। আপনি বর্তমানে যে ক্লথ বা কাপড়টি পরে আছেন, যে কোনো একটা গার্মেন্টসে কয়েকশো মানুষের পরিশ্রমে কিন্তু আপনার হাতে শার্ট বা প্যান্ট বা কাপড়টা আসছে, রাইট? আজকে আপনি যে বিল্ডিং এ বসে আছেন, ওই বিল্ডিংটি কয়েকশো মানুষের পরিশ্রমে 2 থেকে 3 বছর লেগে গেছে ওই বিল্ডিংটি তৈরি করার জন্য, দেন কিন্তু একটা বিল্ডিং তৈরি হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম এভরিথিং ক্রিয়েটেড বাই এ টিম ইন দিস ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে যা কিছুই তৈরি হচ্ছে, একেবারে যা কিছু তৈরি হচ্ছে দেখবেন যে টিম, মানে একের অধিক মানুষ নিয়ে যেটাকে গঠন করা হয় এটাকে কিন্তু টিম গঠন বলা হয়, রাইট? তার মানে আমরা এখানে কেন টিম করব, হোয়াই টিম গঠন করো, অর্থনৈতিক স্বাধীনতার জন্য। দেখেন, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়ার জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি চাই। এই নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য সুযোগ দিচ্ছে। আর এই যার কারণে কিন্তু আপনার একটা টিম গঠন করা দরকার, কারণ এই টিম গঠন হলে আপনার টিম থেকে সেল আসবে, সেল থেকে ইনকাম বা রেভিনিউ আসবে। আর আপনি টিমে যত বেশি লিডার তৈরি করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার রেভিনিউ ক্রিয়েট হবে, মানে আপনি তত বেশি ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি পাবেন, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট আসতে পারবেন, মানে অর্থনৈতিক স্বাধীনতা আপনার চলে আসবে। সো আমরা টিম গঠন করব কেন? অর্থনৈতিক স্বাধীনতার জন্য, সময়ের স্বাধীনতার জন্য, এবং কি বেকারত্ব দূর করার জন্য। আপনি যাকে দাওয়াত দিচ্ছেন, আপনি ইনভাইট যাকে করবেন, হ্যাঁ তাকে দাওয়াত দিচ্ছেন, তার মানে বেকার অনেক আছে, বেকার মানুষদেরকে তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন তাকে ইনভাইট করে। তো আপনি তাকে কেন ইনভাইট করবেন? বেকারত্ব দূর করার জন্য। আপনি যদি একটা মানুষকে ইনভাইট না করেন, সে জানলোই না আপনার কাছে এত চমৎকার সুযোগ, আপনার কাছে এত চমৎকার প্রোডাক্ট, এত চমৎকার কোম্পানি আছে, এবং কি অন্যকে সহযোগিতা করার জন্য আপনি ইনভাইট করবেন। কারণ অনেক মানুষ আছে সুযোগ পায় না, সুযোগ সন্ধানে সুযোগ খুঁজে, আপনি যখন তাকে সুযোগটা দিবেন, তাকে সহযোগিতা করলেন ইনভাইটের মাধ্যমে। আপনি ইনভাইট কেন করবেন? টপ র্যাঙ্ক অ্যাচিভ হওয়ার জন্য। আপনি ডিএক্সএন থেকে টপ র্যাঙ্কে যাওয়ার জন্য ইনভাইট করতে হবে। আমাদের টপ র্যাঙ্ক কি? ক্রাউন অ্যাম্বাসেডর। ডিএক্সএন এক একটা ক্রাউন অ্যাম্বাসেডর 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 15 কোটি টাকা পর্যন্ত ইনকাম করে। দ্যাট মিনস আমাদের সকলের কিন্তু স্বপ্ন আছে, আমরা সবাই স্বপ্ন দেখি এবং স্বপ্ন পেয়সী, স্বপ্ন দেখতে ভালোবাসি যে আমি মাসে কোটি টাকা ইনকাম করব। আচ্ছা আমাকে বলেন তো, মাসে কোটি টাকা ইনকাম করাটা কি বেশি 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 ডিফিকাল্ট? আপনাদের কাছে এই মুহূর্তে হয়তোবা এটার উত্তর আসবে ইয়েস, আমার কাছে অনেক মানে ডিফিকাল্ট মাসে 1 কোটি টাকা তো দূরের কথা, 1 লাখ টাকা ইনকাম করা। কিন্তু যদি আমাকে এই মুহূর্তে প্রশ্ন করেন, আমি বলবো যে ইটস সো ইজি, এটা একেবারে ইজি একটি কাজ মাসে 1 কোটি টাকা ইনকাম করা। কারণ আমি দেখেছি আমার চেয়ে কম বয়সী ছেলেরা মেয়েরা মাসে 1 থেকে 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকা ইনকাম করছে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে, ডিএক্সএন করে। সো হোয়াই নট মি, আমি কেন নয়?
তো আমি আপনাকে বলছি, আপনি কেন নয়, আজকে থেকে সিদ্ধান্ত নেন আপনিও মাসে 1 কোটি টাকা ইনকাম করবেন এবং ডিএক্সএন এর টপ র্যাঙ্ক এক্সিভার হবেন, টপ র্যাঙ্কে যাবেন, এনি হাউ এনি কস্ট ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, যার কারণে আপনি টিম বা দল গঠন করতে হবে। ক্লিয়ার? এবার আসেন ইনভাইটের প্রস্তুতি। ইনভাইটের প্রস্তুতি হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল প্রিপারেশন আর একটা হচ্ছে এক্সটার্নাল প্রিপারেশন। ইন্টারনাল প্রিপারেশন কি বিতর্গত, মানে আপনার ভিতর থেকে আপনার মানসিক যে একটা স্থিতি, এটাকে আপনি ঠিক করতে হবে। আপনি একটা ব্যক্তিকে দাওয়াত দিতে যাওয়ার পূর্বে যদি চিন্তা করেন মানসিক স্থিতিটা আপনার এমন হয় যে সে আসবে কিনা, সে ব্যবসাটা করবে কিনা, সে মাসে 10 লাখ টাকা ইনকাম করে, সে যদি না আসে, আপনার যদি সাহস না থাকে, আপনি যদি মেন্টালি মানে আপনার যদি রেডি না থাকেন, তাহলে একটা ব্যক্তিকে আপনি ইনভাইটেশন দিতে গিয়ে কিন্তু আপনার রেজাল্ট পাবেন না। সো যে সেই জায়গা থেকে আপনাকে ইন্টারনালি প্রিপারেশন নিতে হবে। আপনাকে একেবারে সাহসের সাথে, উদ্যমের সাথে যাকে ইনভাইট করবেন ওই ইনভাইটের জন্য রেডি থাকতে হবে। ঠিক আছে, এই বিষয়টা আমি আলোচনা করব। এক্সটার্নাল প্রিপারেশন হচ্ছে আরেকটা বিষয়। তো এই ইনভাইটের জন্য প্রস্তুতি, হ্যাঁ, আপনার ইন্টারনাল প্রস্তুতির জন্য আপনার কি করতে হবে, আমি সবসময় বলে থাকি যে তুমিও জিতবে একটা বই আছে, এই বইটা পড়বেন, ইউ ক্যান উইন। এটা আমার ফেভারিট একটা বই, আমি অনেকবার পড়েছি। এই বইটার প্রতি পাতায় পাতায় মোটিভেশন আছে, এই বইটার প্রতি পাতায় পাতায় স্টোরি আছে, শিক্ষণীয় অনেক কিছু আছে যা জীবনে আপনাকে আপনার জীবনের পজিটিভ মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য আপনি অনেক কিছু পাবেন এই এই বইটাতে। এই বইটা লিখেছেন একজন ইন্ডিয়ান লেখক শিব খেরা এবং ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল একজন বক্তা। উনি এই বইটার প্রথম মোড়কে একেবারে প্রথম পেজে একটা কথা লিখেছেন, চমৎকার একটি কথা, আমাকে খুব নাড়া দেয় এই কথাটি, খুব ভালো লাগে আমার কাছে এই কথাটি। উনি একটা কথা লিখেছেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। ক্লিয়ার? সো আপনার ইন্টারনাল প্রস্তুতি নেওয়ার জন্য আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং এর, হ্যাঁ, তুমিও জিতবে এই বইটা পড়তে পারেন, হ্যাঁ, তারপর আপনার উচ্চ আকাঙ্ক্ষার ম্যাজিক এই বইটা পড়তে পারেন, হ্যাঁ, আপনার থিঙ্ক রিচ এন্ড গ্রো এই বইটা পড়তে পারেন। এরকম অসংখ্য বই আছে বাজারে পাওয়া যায়, আপনি পড়েন, প্রতিদিন আধা ঘন্টা পড়ার অভ্যাস করেন। আমি জানি আপনি অনেক ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে যদি আপনি নিজেকে ডেভেলপ করতে চান আপনাকে পড়তে হবে। আপনি পৃথিবীর ধনী যারা, বিল গেটস থেকে শুরু করে বড় বড় ধনীরা দেখেন, আপনারা প্রতি সপ্তাহে একটা দুইটা বই শেষ করে, প্রতি বছর আপনার মনে করেন যে 50টা 60টা বই শেষ করে ফেলে, মানে প্রচুর পড়াশোনা করে। দেখেন, আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই তার তো অনেক টাকা, বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, হ্যাঁ, বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট, সে মানে প্রতিদিন বই পড়ে কেন? কারণ বইয়ের মধ্যে তারা নতুন কিছু খুঁজে পায়, বইয়ের মধ্যে তারা ভালো কিছু খুঁজে পায়, আর ওই পড়াশোনা থেকে কিন্তু তারা তাদের নিজের কেরিয়ার গড়ে, এবং পড়াশোনা করেই কিন্তু তারা নিজেরা বিলিয়নিয়ার, আরো বিলিয়নিয়ার হয়। সো আপনি যদি নিজের অবস্থান পরিবর্তন করতে চান, অ্যাটলিস্ট প্রতিদিন আধা ঘন্টা পড়ার চেষ্টা করেন। ওকে, এটা আমার সাজেশন থাকবে। ইন্টারনালি প্রিপারেশন আপনার হয়ে যাবে, আপনি ভিতর থেকে অনেক সাহস পাবেন এবং এরকম ভাবে আপনার একটা মোটিভেশন আসবে। দেখুন ওপর পাশে ছেলেটা কি দেখছে, সে হাতে মুষ্টি নিয়ে বলতেছে সাকসেস, মানে আমি একজনকে ইনভাইট করব, আমার ইনভাইটে আসবে না, সে আমার ইনভাইটে রেজাল্ট আসবে না, হতেই পারে না। মানে একেবারে 100% তার আপনার ইন্টারনালি একটা ভিতর থেকে মোটিভেশন থাকতে হবে যে আমি পারবো, আমি করব, আমি হব, আমি দেখিয়ে দেবো। ওকে, এমন একটা কি করতে হবে, ভিতর থেকে ইন্সপিরেশন মোটিভেশন নিয়ে কাজ করতে হবে। ওকে, যেটাকে বলছে ইন্টারনাল প্রিপারেশন। আর হচ্ছে যে এক্সটার্নাল প্রিপারেশন, অনেকেই কি করেন, নেটওয়ার্ক মার্কেটিং আসার পরেও অনেকে পরিবর্তন হতে পারেন না, চুলের কাটিং, দাড়ির কাটিং, আপনার ড্রেস আপ, এই বিষয়গুলো হচ্ছে কি বলা হচ্ছে যে এক্সটার্নাল প্রিপারেশন। সো যাদের চুলের কাটিং, দাড়ি দাড়ি রাখেন, একটু দাড়ি রাখলে একটু পরিপাটি করে সুন্দর করে রাখেন, উপরে নিচে সুন্দর করে একটু ক্লিন করে রাখেন। যারা চুল রাখেন, চুলগুলো একটু সুন্দর করে কেটে রাখেন, একটু স্টাইল করে রাখেন, ঠিক আছে, সুন্দর মানে ভদ্র স্টাইলে, যেন আপনাকে দেখলে মানুষ বুঝে যে আপনি ভালো কিছু করছেন। হ্যাঁ, আপনার ইন্টারনাল প্রিপারেশনের জন্য কি করতে হবে, ড্রেস কোড যেটা বলা হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ড্রেস কোড, আপনি যখন সুন্দর একটা ফর্মাল ড্রেস কোড পরবেন, তখনই কিন্তু আপনার ইনভাইটটা রেজাল্ট আসবে বেশি। তখন মানুষ আপনার ইনভাইটে রেজাল্ট এই জন্য আসবে, কারণ মানুষ আপনার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলে যাচাই করতে পারবে যে আপনার ড্রেস কোড ভালো, আপনি ভালো কিছু করছেন। কারণ বলাই হচ্ছে যে প্রথম হচ্ছে ধর্ষণদারি, পরে গুণ বিচারী। আপনি যখন একটা মেয়েকে দেখেন, তার ভালো লাগলে পরে তারপরে তার কি কি গুণ আছে দেখতে যান। আমরা যখন কোনো মেয়ের একটা বায়োডাটা পাই, তার বায়োডাটা পড়ি, তার বাবা কি করে, ভাই কজন, বাবা আরবিতে চাকরি করে, ভাই এতজন, মেয়েটা এত ফিট, এত শ্যামবর্ণ, বা তার ছবি পাই, তারপরে তার গুণাগুণ কি আমরা জানতে চাই, তার বাসায় যাই, তাকে দেখি, মেয়েটা নামাজ পড়তে পারি কিনা, সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারি কিনা, নামাজি কিনা, এই বিষয়গুলো আমরা জানতে চাই, রাইট? সো যেটা বলছিলাম যে আগে হচ্ছে
ধর্ষণদারি, সো আপনার ধর্ষণদারিতে আসতে হবে। ধর্ষণদারির জন্য আমি বলছি না আপনাকে কোট টাই পড়তে হবে, শুটেড বুটেড পড়তে হবে, নট লাইক দিস। অ্যাটলিস্ট ফর্মাল ড্রেস আপে আসেন, অ্যাটলিস্ট শু পরেন, অ্যাটলিস্ট ইন করেন, অ্যাটলিস্ট একটা হাতে ব্যাগ নেন, অ্যাটলিস্ট আপনি একটু পারফিউম ডিও ইউজ করেন, অ্যাটলিস্ট আপনার মুখ থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে, ঠিক আছে, এই বিষয়টা কনফার্ম রাখেন। সো এই ড্রেস কোড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইনভাইটের ক্ষেত্রে এবং এই ডিরেক্ট সেলিং বিজনেস এর ক্ষেত্রে। হ্যাঁ, কারণ এই ড্রেস কোড দিয়ে আপনি একটা ব্যক্তিকে যাচাই করতে পারবেন, বুঝতে পারবেন সে কোথায় আছে, কি অবস্থায় আছে। যেমন ধরেন আপনি যখন কোন একটা ডক্টর মহিলা নার্সিং পেশায় যারা আছে তারা যখন নার্সিং এর একটা অ্যাফ্রন আছে এটা পরে আপনি বুঝতে পারেন যে সে নার্স, রাইট? আপনি যখন ইয়েতে যাচ্ছেন কোথায়, একজন একজন ভদ্র মহিলা বা ভদ্র পুরুষকে দেখছেন কালো একটা অ্যাফ্রন পড়ছে, এটা তার মানে বুঝতে পারছেন সে একজন উকিল। হ্যাঁ, তার মানে হচ্ছে সে উকিল। হ্যাঁ, সে কোথায়, জজ কোডে আছে, রাইট? ঠিক আপনি যখন দেখবেন যে একটা ব্যক্তি প্রফেশনালি ড্রেস কোড মেনটেন করছে, তার মানে আপনি অন্ততপক্ষে এটা ধরে নিতে পারেন সে ভালো কোথাও আছে। এই ড্রেস কোড নিয়ে আল্লামা শেখ সাদির একটা বিষয় আমি উল্লেখ না করলেই নয়। আল্লামা শেখ সাদিকে একটা প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছিল। তো উনি ওই প্রোগ্রামে একটু মানে নর্মাল ড্রেস পরে গিয়েছিল আর কি, একটু ছেঁড়া ফাড়া একটু পুরনো ড্রেস পরে গিয়েছিল। তো ওই প্রোগ্রাম থেকে ওনাকে মানে বের করে দেওয়া হয়েছিল। ওই প্রোগ্রাম থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছিল, মানুষ চিনতে পারে না উনি যে আল্লামা শেখ সাদি। ওকে, সো উনি পরক্ষণে কি করলো, ওনার ড্রেস চেঞ্জ করে ওনার যে ড্রেস আছে ওই ড্রেস পরে গেল, যাওয়ার পরে শেখ সাদি আসছে, শেখ সাদি আসছে। তো ওনাকে সবাই রিসিভ করলো, ওনাকে বসতে দিল, খেতে দিল, অনেক মানুষ প্রোগ্রামে। তো উনি তখন খাবার টেবিলে বসে খাবার না খেয়ে খাবার কি করছেন, পকেটে পোরাচ্ছেন, ওনার কোটের পকেটে পোরাচ্ছেন। তো পাশে বসে মানুষ দেখতেছে আর কি ব্যাপার, কি শেখ সাদি সাহেব আপনি খাবার পকেটে পোরাচ্ছেন কেন, কি ব্যাপার? তো উনি বললো যে এই খাবারের যোগ্যতা আমি না, এই খাবার আমার জন্য না, এই খাবার হচ্ছে আমার পোশাকের জন্য। কারণ কিছুক্ষণ আগে আমি তোমাদের কাছে এসেছিলাম, বাট আমি জীর্ণ শীর্ণ কাপড় পরে এসেছিলাম, পুরনো কাপড় পরে এসেছিলাম, যার কারণে তোমরা আমাকে এখান থেকে বের করে দিয়েছো, খাবার দিব তো দূরের কথা। আর এখন আমি যখন আমার ড্রেস কোড লাগিয়ে আসলাম তখন তোমরা আমাকে খাবার দিচ্ছ, আমাকে সম্মান করছো, তার মানে এই খাবারের যোগ্য আমি না, এই খাবারের যোগ্য আমার এই ড্রেস। তার মানে এই স্টোরি থেকে আমরা কি বুঝলাম, মানে ড্রেস কোড একটা অন্যতম মহত্ব বা অন্যতম একটা ইম্পর্টেন্সি রাখে আপনার লাইফ পরিবর্তনের জন্য, আপনার বিজনেস পরিবর্তনের জন্য, আপনার ইনভাইট কে আরো ফলপ্রসূ করার জন্য। কথাই ক্লিয়ার? এবার আসেন এক্সটার্নাল প্রিপারেশনের জন্য আপনার পাশাপাশি ড্রেস কোডের পাশাপাশি কি লাগবে, একটা অফিস ব্যাগ লাগবে, অফিস টুলস লাগবে। অফিস টুলস কি, একটা ব্যাগ লাগবে, আপনার প্রোডাক্ট লিস্ট আপনার ব্যাগ অবশ্যই রাখবেন। জয়নিং ফর্ম, বর্তমানে তো আমাদের অনলাইন জয়নিং, তারপর বাংলাদেশে হেড অফিসে জয়নিং ফর্ম পাওয়া যায়, সেই 10 টাকা করে, এগুলো রাখতে পারেন। পেন রাখবেন, হ্যাঁ, তারপরে হোয়াইট পেপার রাখবেন, ডায়েরি রাখবেন। অনেকে কি করেন, অফিসে গিয়ে প্রোডাক্ট লিস্টের পিছনে মার্কেটিং প্ল্যান দেখানো শুরু করেন, এগুলো স্টপ করেন, এগুলো করা যাবে না। কোম্পানির লিগেল পেপারস, আমাদের ডিএক্সএন অসংখ্য লিগেল পেপারস, আপনার অসংখ্য সার্টিফিকেট গুগলে সার্চ দিলে পাবেন, অনেক ফেসবুক পেজ আছে, এগুলাকে আপনি একটা প্রিন্টিং দোকান থেকে কি করতে পারেন, ফটোকপি করতে পারেন, ফটোকপি করে আপনার ব্যাগে রাখতে পারেন, আপনি দেখাইতে পারেন মানুষকে যেগুলো হচ্ছে আমাদের কোম্পানির বিভিন্ন দেশে বড় বড় সার্টিফিকেট, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার এক্সটার্নাল প্রিপারেশন। এই প্রিপারেশন নেওয়ার পরে আপনি কি করতে হবে, একটা মানুষের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে। কি করতে হবে, রিলেশন বিল্ড আপ করতে। দেখেন একটা রিলেশন, একটা সুসম্পর্ক সারা জীবন কিন্তু টিকে থাকে, আর এই সুসম্পর্কের ভিত্তিতে আপনার অনেক দূরের মানুষ কাছে এসে যায়। আবার এই রিলেশন ভালো না থাকার কারণে অনেক কাছের মানুষ দূরে চলে যায়। দেখেন এই যে আমরা পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি, নিক বুজোসিক, হ্যাঁ, উনি একজন অস্ট্রেলিয়ান, উনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার, উনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার। উনি মানে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বললে 50,000 60,000 ইউরো নেয়, তার মানে হচ্ছে যে আপনার 70,000 50 লাখ 60 লাখ টাকা নিচ্ছে, ঠিক আছে। ওনার 2 পা 2 হাত নাই, আজকে কিন্তু উনি সাকসেস, উনি হ্যাপি ফ্যামিলি লাইফ করতেছে, এবং ওনার ফ্যামিলির সাথে কত চমৎকার ওনার একটা রিলেশন বন্ডিং। দেখেন এই রিলেশন বিল্ড আপ আপনাকে করার জন্য কি করতে হবে, মাথায় রাখতে হবে, রিলেশন বিল্ড আপ করার জন্য মন থেকে চাইতে হবে। কি করতে হবে, মন থেকে চাইতে হবে। ধরেন কারোর সাথে আপনার সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন, মন থেকে চাইতে হবে তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করার জন্য। এবং আপনি মন থেকে চাচ্ছেন বাট সাহস করে তাকে বলতে পারছেন না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, তাতে করেও কিন্তু রিলেশন বিল্ড আপ হবে না। তো সেই জায়গায় কি করতে হবে, মন থেকেও চাইতে হবে এবং সাহস করেও বলতে হবে। এখন আমরা যদি সাহসী না হই কি হবে, দেখেন সাহসী না হলে আমরা ব্যর্থ হব, লাইফের প্রতিটা পদে পদে আমরা ব্যর্থ হব। ধরেন যারা জঙ্গলে যায় মানে শিকার করার জন্য, এখন যখন যে জঙ্গলে যায় সে কিন্তু জঙ্গলে ড্রেস পরে যায়, তার হাতে কি থাকে, একটা বন্দুক থাকে। জঙ্গলে কিন্তু অনেক প্রাণী থাকে, এই প্রাণীরা কিন্তু তার এটিটিউড, তার সাহস দেখে তার কাছে আসতে চায় না, তার কাছ থেকে পালিয়ে বেড়ায়, কারণ তার হাতে কি আছে, বন্দুক আছে। এই যে সাহস,
এই সাহসের কারণে কিন্তু সে কিন্তু ওই যে বনে গিয়ে শিকার করে ঠিকই নিয়ে আসে। ঠিক আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং এ আসছেন, আপনি যদি সাহসী না হন, আপনি ফিল্ডে নেমে কাজ করতে পারবেন না। আপনি যখন ফিল্ডে নামবেন, আপনার ভয় থাকবে, কে আপনাকে কেউ কিছু বললো, কটূক্তি করলো, ওই রিয়েকশন যায়, ওই ওষুধ বেছে, মলম বেছে, মানে সাহস করে বলতে পারছেন না, তখন কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন। তার মানে আপনাকে সাহস করতে হবে এবং সাহস করে বলতে হবে, এবং যা চাচ্ছেন মন থেকে চাইতে হবে যে আমি চাই তার সাথে একটা রিলেশন বিল্ড করার জন্য, তাকে ডিএক্সএন নিয়ে আসার জন্য, তাকে ডিএক্সএন এসে সফল করার জন্য, এবং সাহস করে তাকে বলে ফেলতে হবে। ওকে, এখন আসেন, রিলেশন বিল্ড আপের ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যার সাথে রিলেশন বিল্ড আপ করতে যাবেন, সালাম বা শুভেচ্ছা বিনিময়ের জন্য সুন্দর হয়, সুন্দর করে সালাম দিবেন। আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, এরকম ভাবে সালাম দিই আসসালামু আলাইকুম, এটা কিন্তু সালামের পর্যায়ে পড়ে না, বরং গুনাহ হয়। ইসলামের দৃষ্টিতে গুনাহ হচ্ছে আপনি সুন্দর করে সালাম দেন একটা ব্যক্তিকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ভাই, কেমন আছেন আপু, ভাইয়া ভালো আছেন, এভাবে করে সুন্দরভাবে আপনি তার সাথে কি করেন, হ্যাঁ সালাম বিনিময় করেন। ওকে, হাসি দিয়ে কথা বলুন, আই কন্টাক্ট করুন, তার চোখে চোখে তাকিয়ে দিয়ে একটু মানে হাসিটা বলতে হাসি ছড়িয়ে দিন, মানে হচ্ছে যে আপনি উচ্চ হাসি আবার হাসা যাবে না, কি করতে হবে, মৃদু হাসি বা যেটাকে বলছে মুস্কি হাসি দিয়ে তার সাথে কথা বলুন। নাম ধরে ডাকুন, যেমন ধরেন এই নাম ধরার অভ্যাসটা আমরা অনেকেই কিন্তু করতে পারি না। ধরেন কারো নাম আব্দুর রহিম, হ্যাঁ রহিম তার নাম আব্দুর রহিম বলে ডাকেন, তার নাম সাত্তার, আব্দুল সাত্তার বলে ডাকেন, তার যা নাম ওই আব্দু এটা লাগানো কিন্তু অ্যাকর্ডিং টু ইসলামিক ল খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো আপনার তার নাম যা, তার নাম ধরে ডাকার চেষ্টা করুন, কদম অর্দন বা আলিঙ্গন করুন, যার সাথে আলিঙ্গন করার সুন্দরভাবে আলিঙ্গন করুন, কোলাকুলি করুন, যার সাথে কদম অর্দন তার মানে হ্যান্ডশেক করা দরকার, সুন্দরভাবে হ্যান্ডশেকটা করুন। ওকে, হ্যাঁ, বিনয়ের সাথে কথা বলুন, মানে আপনার কথায় যেন কোনো কর্কশ ভাষা না আসে বা কর্কশতা না আসে, বিনয়ের সাথে কথা বলার জন্য চেষ্টা করুন। এনিওয়ার এভরিওয়ার অন দ্য ওয়ার্ল্ড, আপনি যেখানে যাচ্ছেন, আপনি পরিবারের সাথে বিনয়ের সাথে কথা বলুন, বাহিরে কথা বলুন, টিচারদের সাথে, বন্ধুদের সাথে, বান্ধবীর সাথে, সবার সাথে বিনয়ের সাথে কথা বলুন। তার মানে আপনার মধ্যে একটা পজিটিভিটি ফুটে আসবে, ঠিক আছে। মানুষ আপনার সাথে রিলেশন রাখার জন্য সবসময় চেষ্টা করবে। আপনি দেখবেন যে মানুষ আপনার সাথে মানে আপনার আপনার কিছুই নাই, দেখবেন তারপরেও কোটিপতিরা এবং বিভিন্ন মানে শ্রেণী পেশার মানুষ, যারা হাই হাই প্রফেশনের মানুষ, তারাও আপনার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে, বিকজ আপনি বিনয়ী, আপনি কি বিনয়ী। হ্যাঁ, আপনি পরিবারের খোঁজ খবর নিন, সে কেমন আছে, তার পরিবার পরিজন কেমন আছে, হ্যাঁ তার মানে ফ্যামিলির সবাই ভালো আছে কিনা, এগুলো নিন, তারপরে তার একটা প্রশংসা করুন। এই প্রশংসা করতে গিয়ে আবার অনেকে একটু বেশি করে ফেলেন, ঠিক আছে, বেশি বলে ফেলেন। প্রশংসা বলতে পজিটিভ প্রশংসা, মানে হচ্ছে যে তার পা থেকে মাথা পর্যন্ত দেখে আপনি তার কোটের প্রশংসা করেন, ভাই আপনার কোটটা কিন্তু অনেক সুন্দর, কোথায় কিনছেন, আমি এটা কিনবো, ভালো লাগছে, আপনার শুগুলো অনেক সুন্দর, বা আপনার হাসিটা অনেক সুন্দর, বা আপনার কথাটা অনেক সুন্দর, ঠিক আছে, আপনি সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন, মানে তার যে কোনো একটা পজিটিভ প্রশংসা করুন। আর সে কিন্তু এই প্রশংসা করার কারণে দেখবে সে আপনাকে মনে রাখবে এবং তার সাথে একটা ভালো রিলেশন বিল্ড হবে। ক্লিয়ার? এবার বলা হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশন, অ্যাকশনে কি কি আপনি যে হ্যান্ডশেক করবেন কিভাবে, একটু ভালোভাবে স্ট্রং ভাবে জড়িয়ে। আল্লাহ রাসূল যখন কারোর সাথে হ্যান্ডশেক করতো, এই হ্যান্ডশেক করার সময় কিন্তু আল্লাহ রাসূল কখনো ওই ব্যক্তির অপর ব্যক্তির হাতটাকে হালকা ভাবে ধরতেন না, এবং আল্লাহ রাসূল যতক্ষণ না পর্যন্ত অপর ব্যক্তি তার হাতটা ছাড়ার চেষ্টা করতো বা হালকা করতো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল তার হাতটা হালকা করতেন না। তার মানে আপনি হ্যান্ডশেকটা সুন্দর করে করেন। একজন প্রফেশনাল নেটওয়ার্কার, একজন প্রফেশনাল সেলসম্যান, একজন প্রফেশনাল সেলস এন্ড মার্কেটিং এ যারা স্কিল করে বা দক্ষতা অর্জন করে, তারা কখনো দেখবেন যে আপনার স্মল মানে হালকা করে কারোর সাথে হ্যান্ডশেক করে না। হ্যান্ডশেকটা হবে কি স্ট্রংলি, একটু সুন্দরভাবে আপনাকে হ্যান্ডশেক করতে হবে। আপনার এই হ্যান্ডশেকের মাধ্যমে কিন্তু আপনার উষ্ণতা তার মধ্যে ছড়িয়ে পড়বে, তার উষ্ণতা আপনার মধ্যে এসে যাবে ইনশাল্লাহ। রিলেশন বিল্ড আপের ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি FORM, এই ফর্মুলা ইউজ করার জন্য। বলা হচ্ছে যে এফ থেকে ফ্যামিলি মেম্বার, আপনি যখন কারোর সাথে রিলেশন বিল্ড করতে যাবেন, তার পূর্বে তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, যেমন ভাই কেমন আছেন, ভাবি কেমন আছে, আপনার সন্তান কেমন আছে, ও আচ্ছা যে আপনার সন্তান আবার SSC পরীক্ষা দিয়েছে, তার রেজাল্ট কি, রেজাল্ট কেমন করছে, বা সে কেমন পড়াশোনা করছে, আপনার বাবা মা কেমন আছে, ভাই আমার বাবা মা ভালো নাই, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, বাবার ডায়াবেটিস, মায়ের এই সমস্যা, এই বা আমার ওয়াইফ অসুস্থ, মানে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, তার ফ্যামিলি কি সমস্যা, ঠিক আছে। দেন অকুপেশন, তার পেশা মানে কাজ টাজ কেমন চলতেছে, চাকরি কি আগেরটা আছে না নতুন করে নিয়েছে, এইভাবে জানবেন। রিক্রিয়েশন বিনোদন, তার ছুটির দিন কবে, ছুটির দিনে সে কি করে, বলবে যে ভাই আমাদের কোনো ছুটি নেই, আল্লাহ 30 দিন 65 দিন ডিউটি। অথবা বাংলাদেশে হলে বলবেন যে ভাই এই যে শীতের দিন, শীতের যে সিজন আসলো, এই শীতের সিজনে আপনি ফ্যামিলি নিয়ে কোথায় ঘুরতে গেছেন, কক্সবাজার গেছেন নাকি বান্দরবান গেছেন নাকি সিলেটে গেছেন। তখন বলবে যে আরে ভাই যা স্যালারি পাই, এই স্যালারিতে আবার কক্সবাজার বান্দরবান ঘুরতে যাবো, তার মানে তার ইনকামের ক্ষুধা আছে। তারপরে কি এম মানে মানি,
কাউকে তার টাকা কত টাকা ইনকাম করে তো সরাসরি জিজ্ঞেস করতে পারবেন না, তখন তাকে ওভাবে করে বলতে পারেন একটু বুদ্ধি খাটিয়ে যে ভাই স্যালারি ট্যালারি বাড়াইছে কিনা, আমার তো গত মাসে এত টাকা স্যালারি বাড়াইছে, যদি আপনার বাড়াই থাকে বা আমার গত বছর এত টাকা ইনকাম বা প্রফিট বা আমার ইনক্রিমেন্ট হয়েছে। হ্যাঁ, তার পাশাপাশি সে যখন দেখবেন বলবে যে তার ফ্যামিলিতে সমস্যা আছে, তার চাকরিতে সমস্যা বলবে, তার রিক্রিয়েশন কোনো বিনোদন নাই লাইফে, ঠিক আছে, কোনো ছুটি নাই, তার মানে তার এইগুলোর অভাব আছে, তখন তাকে একটা মেসেজ দিবেন যে ভাই আপনি চাইলে আমার কাছে চমৎকার একটা বিজনেস সুযোগ আছে, আমি কাজের পাশাপাশি করছি, অসংখ্য মানুষ করে এখানে সাকসেস হচ্ছে ফাইন্যান্সিয়ালি, এবং এখানে রিটায়ার্ডে চলে আসছে অল্প সময়ে, আপনি করতে পারেন, আমার নাম্বারটা রাখেন, যোগাযোগ করবেন। এইভাবে করে তার সাথে একটা রিলেশন বিল্ড করবেন। রিলেশন বিল্ড আপের সময় একটি কথা মাথায় রাখবেন, জন স্টিন একটা কথা বলেছেন যে অন্যের কথা শোনার অভ্যাস করুন। আপনি বলছেন ঠিক আছে, আপনি বলার পর উনি যখন আপনার অপর পাশ থেকে কথা বলবে তার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। জন স্টিন কি বলেছেন? জন স্টিন কথাটা বলেছেন যে আমি একটি কথা শতবার শোনার পরেও কেউ যদি একই কথা আবার বলে তাহলে আমি এমন ভান করি যেন জীবনের প্রথমবার কথাটা আমি শুনেছি। তার মানে আপনি একজন ভালো শ্রোতা হন, আপনি শোনার অভ্যাস করুন। আমরা কি করি, এই বলতে থাকি, লাভ 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 বলা শুরু করলে আর শেষ করি না। না, আপনি অপর ব্যক্তিটাকে সুযোগ দিন, অপর ব্যক্তিকে শুনুন, সে কি বলতে চাচ্ছে তাকে শোনার অভ্যাস করুন। আপনি যদি না শোনেন তাহলে সলিউশন দিতে পারবেন না, আপনি যদি না শোনেন আপনার সাথে রিলেশন বিল্ড আপ হবে না। আপনি যখন শুনবেন, তাকে 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 প্রায়োরিটি দিলেন, তাকে অগ্রাধিকার দিলেন আপনার লাইফের কিছু সময় থেকে, তখন সে আপনার সাথে একটা ভালো বন্ডিং এ চলে আসবে, তার সাথে একটা ভালো রিলেশন হবে। আর জন এস্টিনের এই সূত্রটা পুরো পৃথিবীব্যাপী একটি স্বীকৃত সূত্র, আপনি সবসময় মাথায় রাখবেন। আপনি একটি কথা একটি ট্রেনিং এ অসংখ্যবার শুনেছেন, বাট এই ট্রেনিংটি আপনি নিজেও করিয়েছেন, আপনি নিজেও শুনেছেন, বাট আপনি ট্রেনিং এ যখন বসলেন, ট্রেনার যখন কথা বলছে আপনার সামনে বসে, হ্যাঁ আপনি বসে আছেন, আপনি এমন ভাবে ভাবলেন যে আপনি জীবনের প্রথম কথাটা শুনেছেন, বা আপনার কোনো বিজনেস পার্টনার, আপনার কোনো লিডার আপনাকে একই কথা বলছে, আপনি এমন ভাবে ভাবলেন যে জীবনের প্রথম আপনি কথাটা শুনছেন, তার মানে তার কাছে আপনি একটা মূল্যায়ন পাবেন। ক্লিয়ার? পজিটিভ অ্যাটিটিউড, দেখেন আমাদের এই মাইন্ডে নেগেটিভ এবং পজিটিভ দুইটা বিষয় সবচেয়ে বেশি কাজ করে, রাইট? আমরা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলার চেষ্টা করবো। আর পজিটিভ মানুষ পৃথিবীতে সব জায়গায় সফল, এভরিওয়ার ইন দিস ওয়ার্ল্ড। আমি দেখি নাই আমার জীবন দশায় পজিটিভ মানুষ কোনোদিন অসহায়ত্ব গ্রহণ করতে, পজিটিভ মানুষ কোনোদিন গরিব থাকতে, পজিটিভ মানুষ কোনোদিন টাকা পয়সার শূন্যতায় ভুগতে, পজিটিভ মানুষ কোনোদিন লাইফে আনহ্যাপি হইতে আমি আমার এই জীবন দশায় দেখে নাই। যারা পজিটিভ মানুষ তারা কোনো না কোনো দিক দিয়ে হ্যাপি, কোনো না কোনো দিক দিয়ে সাকসেস, কোনো না কোনো ভাবে তারা লাইফে সফল। তার মানে আপনাকে পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে সফলতার জন্য জীবনে। পজিটিভ অ্যাটিটিউড মানুষ কিভাবে বুঝবেন? পজিটিভ অ্যাটিটিউডের মানুষ যারা হাসি, দেখবেন যারা পজিটিভ অ্যাটিটিউডের মানুষ তারা প্রায়ই হাসে, আর যারা নেগেটিভ অ্যাটিটিউডের মানুষ তারা মুখ গম্ভীর থাকে, গম্ভীর একটা মানে ভাব দিয়ে থাকে। আর যারা পজিটিভ অ্যাটিটিউডের মানুষ তারা কি সবসময় দেখবেন হাস্যোজ্জ্বল থাকে। যেমন আমার আপলাইন, আমার গ্রেট লিডার, আমার গ্রেট মেন্টর, যে আমাকে ইডিএক্সএল বিজনেসে নিয়ে আসছে দাওয়াত দিয়ে, নেটওয়ার্কার মাইনুদ্দিন ভাই। মাইনুদ্দিন ভাইয়ের সাথে যারা সরাসরি মিট করেছেন তারা বলতে পারবেন উনি কি কোন লেভেলের পজিটিভ মানুষ, আপনি অবাক হয়ে যাবেন। ওনার সাথে দেখবেন যে আপনি যখনই কথা বলছেন হাসছে, হেসে কথা বলছে, একেবারে হেসে আপনার মানে মানে হেসে খুশিতেই কিন্তু কথা বলছে, মানে পজিটিভিটি আপনার মধ্যে ছড়িয়ে যাবে। ঠিক এভাবে করে হাস্যোজ্জ্বল যারা, মানে পজিটিভ মানুষ চেনার একটু উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে যারা হাস্যোজ্জ্বল বা অলওয়েজ মানে হাসি খুশি থাকে তারা হচ্ছে পজিটিভ মানুষ। ক্লিয়ার? আবার আসেন ইনভাইটের কলা কৌশল আমরা জানবো। ইনভাইটের কলা কৌশলের মধ্যে 7টি স্টেপ আপনাকে মাথায় রাখতে হবে। আমরা যাদেরকে ইনভাইট করব, চাকরিজীবীকে ইনভাইট করব, ব্যবসায়ীকে ইনভাইট করব, পেশাদারকে ইনভাইট করব, হ্যাঁ, ছাত্রছাত্রীকে ইনভাইট করব, বেকারকে ইনভাইট করব, নিম্নয়ের মানুষকে ইনভাইট করব, নেটওয়ার্কারকে ইনভাইট করব। এই 7 ক্যাটাগরির মানুষকে আমরা ইনভাইট করব। এখন ইনভাইটের কৌশল হচ্ছে যে আপনি একজন চাকরিজীবীকে যে কথা বলবেন একজন ব্যবসায়ী কিন্তু সেম কথা বলা যাবে না, আপনি কৌশল খাটিয়ে কথা বলতে হবে। কারণ আপনি আপনি যদি মানে একেবারে গদবাঁধা কথা বলেন, একেবারে আপনি যা বলে আসছেন তাই বলেন, চাকরিজীবীকে ডিএক্সএন এর কথা সেম ভাবে বলেন, ব্যবসায়ীকেও বলেন, পেশাদারকেও বলেন, ছাত্রছাত্রীকেও বলেন, হবে না। আপনার ইনভাইট রিসিভ করবে না, আপনার ইনভাইটে মানুষ বিজনেস করতে আসবে না, প্রোডাক্ট নিতে আসবে না। সো আপনি ইনভাইটে মানে আরো স্মার্ট হওয়ার জন্য, আরো কৌশলী হওয়ার জন্য আপনি কি করতে হবে? কৌশল করে কথা বলতে হবে। একজন চাকরিজীবী সে তো তার চাকরি নিয়ে ব্যস্ত, সকাল 9টা থেকে 5টা সে চাকরি নিয়ে ব্যস্ত। তো এই চাকরিজীবীকে চাকরির পাশাপাশি সে এক্সট্রা সময় কিভাবে কাজে লাগাতে পারে ওইভাবে বলতে হবে। আর যে ব্যবসায়ী সে তো ব্যবসা মানে 24 ঘন্টা সে ব্যবসা নিয়ে ভাবে, সে বিজি মানুষ, রাইট? তার মানে তার এই ব্যবসার পাশাপাশি তাকে দেখাইতে হবে লাভ, যে কি আপনি আরো এক্সট্রা ব্যবসা এক্সট্রা
একটা রেডি করতে পারেন বা একটা এক্সট্রা ব্যবসা শুরু করতে পারেন আমাদের সাথে। এই ব্যবসায় পুঁজি কম, আপনার পরিশ্রম কম, প্রোডাক্ট ইউজের মাধ্যমে, শেয়ারিং এর মাধ্যমে করতে পারেন এইভাবে করে, ঠিক আছে? পেশাদার যারা, তাদেরকে যেমন পেশাদার কারা, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, তারা হচ্ছে পেশাদার, তারা তাদের পেশাদারিত্বের পাশাপাশি এই বিজনেস করতে পারে। এটার জন্য আপনি ইনভাইট করতে পারেন। ছাত্রছাত্রী যারা, তাদেরকে স্টুডেন্ট, তারা পড়াশোনার পাশাপাশি তাদের পকেট মানি মেনটেন করার জন্য, তাদের পরিবারের কাছ থেকে টাকা না নিয়ে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করে এখান থেকে তারা সচ্ছল জীবনযাপন করতে পারবে, এরকম একটা তাদেরকে ইনভাইটেশন দেন। বেকার যারা, বেকারদেরকে মানে তারা ফুল টাইমের কথা বলতে হবে। আবার ধরেন যারা বেকার, তাদেরকে যদি আপনি পার্ট টাইমের কথা বলেন হবে না, সেহেতু বেকার, রাইট? তার মানে তাকে ফুল টাইমের বিজনেস অপরচুনিটি দেখাইতে হবে, যে সে কিভাবে তার জীবনের এই 12 ঘন্টা সময়ের, 24 ঘন্টা সময়ের মধ্যে 12 ঘন্টা সময় কাজ করে আগামী 3 থেকে 6 মাসে সে তার বেকারত্ব লাইফ গুছাতে পারে, এবং সে কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, বা কিভাবে সে একটা আয়ের রাস্তা তৈরি করবে এই ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করে, এই বিষয়টা তাকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যারা, তাকে ইনভাইট করার কৌশল হচ্ছে যে তাকে আবার আপনি বেশি আয়ের কথা বলা যাবে না, যে আপনি মাসে 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন ডিএক্সএন থেকে। এই কথা বললে যে নিম্ন আয়ের মানুষ সে আপনাকে বিশ্বাসও করবে না, এবং আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেবে। এই বলবে কোত্থেকে আসছে ফতোবাজি কথা বলে মাসে 5 লাখ টাকা। কারণ যেই ব্যক্তি 50,000 টাকা স্বপ্ন দেখতে পারে না, সে নিম্ন আয়ের মানুষ, সে মাসে হয়তো 5-10 হাজার টাকা ইনকাম করে, তাকে আপনি 50 লাখ টাকা, 5 লাখ টাকা ইনকাম স্বপ্ন দেখাচ্ছেন, বা 5 লাখ টাকা ইনকাম করা, বা ডিএক্সএন থেকে করা যাবে। নেটওয়ার্ক মার্কেটিং থেকে নিম্ন আয়ের মানুষরাও কিন্তু উঠে আসছে, বা এই নিম্নয়ের মানুষরাও কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করছে। বাট এটা তো সময় নিয়ে তাকে বুঝতে হবে। এটা ধর হঠাৎ করে যখন ইনভাইটে যাবেন, ইনভাইটের সময় কথা বলবেন, সে আপনাকে বিলিভ করবে না। আমাদের পাকিস্তানের একজন লিডার আছে, শাহ নাইম, সে একেবারে মানে দিনমজুর ছিল, সেই জায়গাতে কিন্তু এখন সে পাকিস্তানে গাড়ির মালিক, বাড়ির মালিক। প্রতি বছর আমার সাথে ঘুরে, হ্যাঁ, ইতালি, স্পেন, ফ্রান্স ঘুরে আসছে ডিএক্সএন এর মাধ্যমে। হ্যাঁ, সে এতই গরিব ছিল, মানে তার বাচ্চারা যখন রাতে ঘুমাতো তখন সে বাসায় যাইতো, তার বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে আবার সে বাসা থেকে বেরিয়ে যেত, ঠিক আছে? কারণ বাচ্চাদের অনেক চাহিদা, এটা দাও বাবা, ওইটা দাও। এখন বাচ্চাদেরকে তো নাও করা যায় না, এবং তাদেরকে ধমকও দেওয়া যায় না, যার কারণে, ঠিক আছে, সে কিন্তু আজকে ডিএক্সএন থেকে সাকসেস। সে কিন্তু নিম্ন আয়ের মানুষ ছিল, লাখ লাখ টাকা ইনকাম করছে। বাট প্রাথমিকভাবে আপনি কাউকে যদি লাখ লাখ টাকা ইনকামের কথা বলেন, সে হয়তো রিসিভ করবে না, ঠিক আছে? সো তাকে একটা সহনশীল পর্যায়ে 30, 40, 50 হাজার টাকা ইনকাম করা যাবে মাসে, এটা বলেন, ঠিক আছে? আস্তে আস্তে সে যখন ডিএক্সএন আসবে, সে তখন বুঝতে পারবে। আর যারা নেটওয়ার্কার, তাদেরকে অগ্রাধিকার দিবেন। যারা নেটওয়ার্ক মার্কেটিং আগে করেছে, তাদেরকে ইনভাইটে, তাদেরকে বলবেন কি, যে নেটওয়ার্ক মার্কেটিং আপনি আগে করেছেন, বাট ডিএক্সএনটা করে দেখেন। ডিএক্সএন এর বিউটি গুলা তাকে বলবেন, ডিএক্সএন এর যে স্ট্রেংথ গুলা, ডিএক্সএন এর যে মজা, ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট নিয়ে কনসেপ্ট নিয়ে কাজ করছে, ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং যে একটা মানুষ মারা যাওয়ার পরও তার ফ্যামিলিকে ইনকাম দিচ্ছে সুন্দরভাবে, এই বিষয়গুলো মানে আমাদের যে বিউটি অফ ডিএক্সএন, এই বিউটি অফ ডিএক্সএন তাকে তুলে ধরবেন একজন নেটওয়ার্কার। তখন ওই নেটওয়ার্কার কম্পেয়ার করতে পারবে সে আগে যে কোম্পানিতে ছিল বা বর্তমানে যে কোম্পানিতে আছে, ওইটা এবং ডিএক্সএন এর পার্থক্যগুলো, তখন সে আপনার সাথে বিজনেসটা করতে আসবে। এখন আসেন আমরা যদি গড়ের ভিত্তিতে আমন্ত্রণ প্রক্রিয়াটা বুঝি। গড়ের ভিত্তিতে হচ্ছে যে দেখেন, আপনি যদি 40 জনকে ইনভাইট করেন, আপনার প্ল্যান আর এর মধ্যে আপনার হয়তো প্ল্যান দেখবে, আপনার প্ল্যান দেখতে আসবে আপনার অফিসে, বা আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে, বা আপনার সাথে কথাটা শুনবে, প্ল্যানটা শুনবে হয়তো 20 জন। এখান থেকে যদি আপনি একেবারে মানে আর 8 জনকে বা 10 জনকে ফলো আপ দিতে পারলেন না, এবারে যে 12 জনকে ফলো আপ দিলেন, হ্যাঁ, বা সময় নিয়ে ফলো আপ দিলেন, তাকে 12 জনকে দিলেন ধরেন, এই 12 জনকে ফলো আপ দেওয়ার কারণে এখান থেকে হয়তো 4 জন জয়েনিং এ আসবে। আপনার মানে 4 জন ব্যক্তি সিরিয়াসলি বিজনেসটা করতে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে মানে রেশিও, ঠিক আছে? ল অফ এভারেজ একটা নেটওয়ার্ক মার্কেটিং এর একটা ল আছে, এই লটাকে আপনাকে ফলো করতে হবে। পাশাপাশি যদি আপনি দেখেন 20 জনকে ইনভাইট করেন, হয়তো 10 জন প্ল্যান শো দেখবে, আপনার প্ল্যানটা দেখবে, বা অফিসে আসবে, আপনার সাথে মিট করবে, আপনার সাথে সময় দেবে। এর মধ্যে হয়তো 6 জনকে ফলো দিতে পারলেন, 2 জন আপনার সাথে ব্যবসাটা শুরু করবে সিরিয়াসলি। আর এর মধ্যে যদি আপনি দেখেন 10 জনকে ইনভাইট করলেন, 5 জন প্ল্যানটা দেখবে, 3 জন হয়তো বা আপনার এই ফলো আপ দিলেন, এর মধ্যে একজনকে পেয়ে যাবেন সিরিয়াস বিজনেস করার জন্য, সে সিরিয়াস বিজনেস করবে। তার মানে রেশিও অনুযায়ী আমরা বুঝতে পারলাম কি 10/1। আপনি 10/1 এই রেশিওটা মাথায় রাখতে হবে। তবে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ 10/1 না, 10 কিন্তু 5 হয়ে যায়, কখনো কখনো 7 হয়ে যায়, 8 হয়ে যায়। হ্যাঁ, যদি আপনার ইনভাইটেশনটা ভালো হয়, যদি আপনার প্রেজেন্টেশনটা ভালো হয়, যদি আপনার রিলেশন বিল্ড আপ করতে পারেন ভালোভাবে একটা মানুষের সাথে, দেখা গেছে যে 10 জন থেকে 5 জনে চলে আসে বিজনেসটা করার জন্য। হ্যাঁ, আর যদি দেখা গেছে আপনার ওই ইনভাইটেশনে আপনি দুর্বল, আপনার এই প্রেজেন্টেশনে দুর্বল, তখন হয়তো বা 10 থেকে 10/1 আসবে, ঠিক আছে? এখন আসেন যে সমস্ত কারণে আমন্ত্রণ দুর্বল হয়, আমরা একটু দেখবো। উচ্চ আকাঙ্ক্ষার অভাব। এই মানে আপনার কোনো আকাঙ্ক্ষা নাই, আকাঙ্ক্ষা না থাকলে কিন্তু আপনি কাউকে আমন্ত্রণ বা ইনভাইট করতে পারবেন না। নিরাশাবাদী মনোভাব, এই আমি হব কিনা, পারবো কিনা, এই ধরনের মনোভাব নিয়ে কিন্তু ইনভাইটে গেলে আপনার ইনভাইট
কি হবে, দুর্বল হবে, এবং এই দুর্বল ইনভাইটে কখনোই আপনার সাথে মানুষ আসবে না। হ্যাঁ, ব্যর্থ হওয়ার ভয়, যদি ব্যর্থ হওয়ার ভয় থাকে যে আমি মানে ব্যর্থ যদি হয়ে যায় মানুষ কি বলবে, হ্যাঁ, এই ব্যর্থ হওয়ার ভয় থাকলে কিন্তু আপনার আমন্ত্রণ দুর্বল হবে। সমালোচনার ভয়, যে মানুষ কি বলবে, ভাই মানুষ কি বলবে এটা আপনার মাথা রাখার দরকার নাই, মানুষ অনেক কথা বলে। কারণ আমরা একটা কথা জানি যে চামড়ার মুখ, কথা বলতে ট্যাক্স লাগে না, মানুষ কিন্তু বলতেই থাকে। সো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি জীবনে কি করবেন, ঠিক আছে? সো এই এই যে সমস্ত কারণে অনেকের দুর্বল হয়, ইনভাইটটা দুর্বল হয়, আমন্ত্রণটা দুর্বল হয়, তাকে উচ্চাকাঙ্ক্ষার অভাব, নিরাশাবাদী মনোভাব, ব্যর্থ হওয়ার ভয়, সমালোচনার ভয়, এগুলোকে কাটিয়ে উঠতে হবে আপনাকে। ক্লিয়ার? এগুলোকে কাটিয়ে উঠে আপনি কি করতে হবে, থাকতে হবে পরিপূর্ণ আত্মবিশ্বাস। এই দেখেন এই মেয়েটা, হ্যাঁ, কি করতেছে, ডলফিনের একেবারে মুখের মধ্যে হাত দিয়ে ডলফিনকে নিয়ে পানির মধ্যে খেলাধুলা করতে, তার কি যে একটা আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস কিন্তু তাকে তার সফলতা এনে দিয়েছে। পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে একজন ব্যক্তিকে ইনভাইট করতে হবে, পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে একজন ব্যক্তিকে দাওয়াত দিতে হবে যে আমার এই সিস্টেম সেরা, আমার এই ডিএক্সএন এর প্রোডাক্ট সেরা, আমার এই ডিএক্সএন এর প্ল্যাটফর্ম সেরা, আমার এই ডিএক্সএন এর মার্কেটিং সেরা, আমার এই ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে কেউ 2 থেকে 3 বছর কাজ করলে আপনার এখান থেকে সে অর্থনৈতিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা এবং বস থেকে মুক্তি পেয়েই যাবে। সো আত্মবিশ্বাস কিন্তু পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে, এই যে দেখেন এই সানিয়া মির্জা কি একটা অ্যাটিটিউড নিয়ে আসছে যে একেবারে মাঠে নেমে দেখিয়ে দেব, মানে আমি সফল হবই হব, এই ধরনের পরিপূর্ণ আত্মবিশ্বাসটা আপনাকে কাজ করতে হবে। ক্লিয়ার? এবার আসেন, আমন্ত্রণের সময় যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। অনেকেই মিথ্যে বলে ফেলেন বিজনেস হওয়ার জন্য, যে আমি একটু মিথ্যে বললে কি হবে, একটু বাড়িয়ে বললেই কি হবে, হ্যাঁ, লোভ দেখানো যাবে না, ঠিক আছে? অনেকে লোভ দেখান যে ভাই এখানে জয়েন করলেই টাকা, ডিএক্সএন এর টাকা আর টাকা। ভাই ডিএক্সএন এর টাকা আছে, বাট তাকে এই এত লোভ দেখানো যাবে না, ঠিক আছে? মিথ্যে বলা যাবে না যে এই প্রোডাক্টটা খাইলেই আপনি ভালো হয়ে যাবেন, এটা আপনার খাইলেই মানে আপনার গ্যাস্ট্রিক ক্যান্সার আলসার ভালো হয়ে যাবে, এমনটা বলা যাবে না। প্রতারণামূলক কথা বলা যাবে না। ক্লিয়ার? মানে আমন্ত্রণের সময় এই কথাগুলো বলা যাবে না, ঠিক আছে? মাথায় রাখতে হবে, আপনারা নোট করতে পারেন। মিথ্যা কথা বলা যাবে না, লোভ দেখানো যাবে না, প্রতারণামূলক কথা বলা যাবে না। মানুষকে জয়েনিং করতে হবে বলা যাবে না, বা জয়েনিং করাতে হবে এই কথাটা বলা যাবে না। তাহলে মানুষ চিন্তা করবে আরে এত মানুষ কই পাবো জয়েনিং করানোর জন্য। আসলে আমাদের সিস্টেমটা হচ্ছে যে আমরা কাউকে অপরচুনিটি দিচ্ছি, সুযোগ দিচ্ছি, ঠিক আছে? তো যার কারণে এই কথাটা বলা যাবে না যে জয়েনিং করতে বা করাতে হবে। দৈনিক অনেক বেশি টাকা আয় করা যাবে বা কথা বলা যাবে না। হ্যাঁ, অনেক বেশি আয় করা যাবে, দৈনিক এত টাকা আয় আসবে আপনার, এই কথা বলা যাবে না, ঠিক আছে, আমন্ত্রণের সময়। কারণ এই কথাগুলো বললে সে আপনাকে পজিটিভলি নেবে না এবং আপনার আমন্ত্রণটা ফলপ্রসূ হবে না। বলা হচ্ছে অলওয়েজ টক পজিটিভিটি, সব সময় পজিটিভ চিন্তা করবেন। আমি আমার একটা স্লাইডে সবসময় বলে থাকি, লিডারশিপ ট্রেনিং এর স্লাইডটা, আপনারা যারা আমার লিডারশিপ ট্রেনিংটা পেয়েছেন, এখানে একটা স্লাইড আছে যে টক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। মানে কথা বলবেন পজিটিভ, চিন্তা করবেন পজিটিভ, কাজ করবেন পজিটিভ, ঘুমাইবেন পজিটিভ, ঘুম থেকে উঠবেন পজিটিভ, যা করবেন জীবনে সব পজিটিভিটি মধ্যে করতে হবে। আপনার নেগেটিভ কে অ্যাভয়েড করতে হবে। ক্লিয়ার? বলা হচ্ছে অলওয়েজ অ্যাভয়েড ইফ, বাট, নো, ট্রাই, প্রবলেম, ইম্পসিবল। এ দেখেন ইফ মানে কি, যদি, বাট কিন্তু, নো, ট্রাই করব, প্রবলেমস, এই এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ, এগুলোকে আপনি অ্যাভয়েড করতে হবে। ইম্পসিবল মানে হবে না, সম্ভব না, এই শব্দগুলোকে আপনি অ্যাভয়েড করতে হবে। কারণ এই ইম্পসিবল নিজেই বলতেছে আই এম পসিবল। আপনি যদি ইম্পসিবল কে একটু বিশ্লেষণ করেন, আই এমটা একসাথে রাখেন এবং পসিবলটা আরেক সাথে রাখেন, আরেক জায়গায় রাখেন, দেখবেন যে ইম্পসিবল সে নিজেই বলতেছে আই এম পসিবল। ক্লিয়ার? তার মানে এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। ওকে, সবসময় বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এবার আসেন, যাদের আমন্ত্রণ করা উচিত নয়, কাদেরকে আমন্ত্রণ করা উচিত নয়? যাদের চাহিদা বা আগ্রহ নেই, একেবারেই চাহিদা নেই, আগ্রহ নেই লাইফে কিছু করার, মানে চলছে গাড়ি, যাত্রা বাড়ি, 20,000 টাকা স্যালারি পাচ্ছি, 25 বছর একটা কোম্পানিতে চাকরি করতেছি, সপ্তাহে ছুটি পাচ্ছি, মাসে একবার ঢাকা থেকে গ্রামে যাচ্ছি, আমি ভালো আছি দিব্যি, আর কোনো আগ্রহ নাই, স্বপ্ন নাই, কোনো ইচ্ছা নাই, চাহিদা নাই জীবনে ভালো কিছু হওয়ার, এই ধরনের ব্যক্তিকে আমন্ত্রণ না করাই ভালো। যাদের বয়স 18 বছরের নিচে তাদেরকে আমন্ত্রণ না করাই ভালো। যারা মাদকাসক্ত, মাস্তান, চাঁদাবাজ, রাজনৈতিক ক্যাডার, তাদেরকেও এই নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলসে আমন্ত্রণ না করাটা বেস্ট, উত্তম, ঠিক আছে? যাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম, তবে এই ডিরেক্ট সেল বিজনেসে শিক্ষাগত যোগ্যতা থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ,
তারপরে কি হ্যাকার তথা সাইবার অপরাধী যারা যারা হ্যাকারের সাথে জড়িত, আপনি জানেন সাইবার অপরাধী যারা, তাদেরকেও আপনার এই বিজনেসের জন্য আমন্ত্রণ করা উচিত নয়। এবার আসেন ইনভাইটের বেলায় যাদেরকে দেরি করা যাবে না, যাদেরকে দেরি করা যাবে না দ্রুত ইনভাইট করতে হবে। 1300 বা 100 পয়েন্ট ক্রয় করার ক্ষমতা আছে এমন ব্যক্তিকে, আবার ওই যে বাছাই লিস্ট থেকে নিয়ে আসছিলাম মনে আছে, দেখেন কি বলা হচ্ছে, যাদের বেলায় ইনভাইটের বেলায় দেরি করা যাবে না, 1300 বা মিডল ইস্টে 100 পয়েন্ট ক্রয় করার ক্ষমতা আছে, সৎ পরিশ্রমী শিক্ষিত, হ্যাঁ এই ধরনের লোকদেরকে ইনভাইট করার সময় দেরি করা যাবে না, ইনভাইট করে ফেলতে হবে। জৈনিক 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারবে এই ধরনের লোকদেরকে ইনভাইট করে ফেলতে হবে। যাদের বয়স 18+ তাদেরকে ইনভাইট করে ফেলতে হবে। এসএসসি পাস আছে, যাদের স্বপ্ন আছে এমন লোকদেরকে ইনভাইট করতে হবে। যারা নেটওয়ার্কার বা অন্যান্য নেটওয়ার্কিং কাজ করেছে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, মানে তাদের বেলায় দেরি করা যাবে না ইনভাইট করতে গিয়ে। ওকে, এবার আসেন আমরা জানবো প্রফেশনাল ইনভাইট। প্রফেশনাল ইনভাইটটা কেমন? প্রফেশনাল ইনভাইটের একটা নমুনা আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো একটা নমুনা তৈরি করতে পারেন, আপনি আপনার মতো বলতে পারেন। বলা হচ্ছে এখানে যে আমি এভাবে করে ইনভাইট করবেন, প্রফেশনালি যদি আপনাকে ইনভাইট করেন যে আমি সম্প্রতি অনলাইন ভিত্তিক একটি মার্কেটিং কোম্পানিতে স্মার্ট টেকনোলজিক্যাল বিজনেস শুরু করেছি, যা কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই সামান্য কিছু সময় দিয়ে চমৎকার আয় করা যায়। এখানে কাজ করার জন্য কিছু অনেস্ট মানে কিছু সৎ পরিশ্রমী অ্যাসোসিয়েট মানে পার্সন দরকার। তাই আগামী এত তারিখ অমুক জায়গায় অমুক মিলনায়তনে বিজনেস সেমিনার আয়োজন করা হয়েছে, আপনি অবশ্যই যথাসময়ে উপস্থিত থাকবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। তার মানে এই বিষয়টা আপনি প্রফেশনাল ইনভাইট করার জন্য এভাবে করতে পারেন। এখানে সময় এবং তারিখ এবং মিলনায়তন কোথায় এটা উল্লেখ করবেন এবং এটা উল্লেখ করবেন যে আমি আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, এভাবে করে প্রফেশনাল, এটা আমি আমার মতো করে তৈরি করেছি, আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, এবার আসেন প্রফেশনাল ইনভাইট করলেন, ইনভাইটের পরে তাকে করতে প্ল্যান শো করতে হবে। তো প্ল্যান শোটা কোথায় করবেন? হ্যাঁ, প্ল্যান শোটা হতে পারে কোনো একটা রেস্টুরেন্টে, নিরিবিলি পরিবেশে, অথবা সরাসরি অফিসে। প্ল্যান শো যদি সরাসরি অফিসে বসে থাকে প্ল্যান শোটা করতে পারেন, 6 থেকে 71% মতো দেখাইতে পারেন, বোঝাইতে পারেন এভাবে ইনকাম আসে, এভাবে কোম্পানি ইনকাম দেয়, হ্যাঁ তাহলে সেই রেজাল্টটা বেশি আসে। কারণ অফিসের এনভায়রনমেন্টটা এক ধরনের, বাইরে এনভায়রনমেন্ট। তবে যদি বাহিরে করতে চান কোনো একটা নিরিবিল পরিবেশে করবেন, আপনি যেখানে কোলাহল মুক্ত একেবারে নিরিবিল ওই জায়গায় বসে প্ল্যান করবেন, প্ল্যান নিয়ে কথা বলবেন যেন ওই ব্যক্তিটা আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। দেন ক্লোজিং এ ওই বলে আসছিলাম, ক্লোজিং হচ্ছে যে প্ল্যানিং এর পরে তার কোনো কোশ্চেন আছে কিনা, তার কোনো ডাউট আছে কিনা, হ্যাঁ কাউন্সিলিং করবেন, ক্লোজিং করবেন, দেন ফলো আপ করবেন। ফলো আপ করতে গিয়ে আপনার এখানে মাথায় রাখতে হবে ফলো আপ হচ্ছে যে 24 আওয়ার্স এর ফলো আপ হতে পারে, 72 আওয়ার্স মানে 3 দিনের ফলো আপ হতে পারে, 7 দিনের ফলো আপ হতে পারে, 15 দিনের ফলো আপ হতে পারে। ঠিক আছে, তবে আমি এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে 3 দিনের বেশি, তার মানে 72 ঘন্টার বেশি যদি ফলো আপে সময় নিয়ে নেন তাহলে কিন্তু আপনার লোকটা ভুলে যাবে আপনি তাকে কি বলেছিলেন, মনে থাকবে না। ক্লিয়ার? আর এই ফলো আপে যারা ভালো করবেন তারা কিন্তু জয়নিং বাড়াতে পারবেন, সেলস বাড়বে। ওকে, এবার আসেন বলা হচ্ছে বি ডিটারমাইন্ড ইন অ্যাচিভিং ইউর গোলস, মানে একেবারে ডিটারমাইন্ড হতে হবে আপনি যা গোল লিখলেন এই গোল বাস্তবায়ন করার জন্য, যা স্বপ্ন দেখলেন স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একেবারে 100% ডিটারমাইন্ড হয়ে কাজ করতে হবে যে আমাকে চাই আমাকে সফলতা অর্জন করতে হবে, আমাকে 2025 সালের মধ্যে এনি হাউ এনি কস্ট কি করতে হবে, ডায়মন্ড হতে হবে। 2025 সালের মধ্যে আমার নামের পাশে ডায়মন্ড পজিশনটা লাগতে হবে। 2025 সালের মধ্যে আমি অ্যাটলিস্ট 50,000 টাকা ইনকাম রাস্তা তৈরি করতে হবে, মানে 100% ডিটারমাইন্ড হয়ে আপনি কাজে নামতে হবে, তখন কিন্তু আপনার অ্যাচিভ আসবে। দেখেন এখানে কি এই যে ইঁদুরের সামনে কি রাখা আছে, ইঁদুরের সামনে খাবার রাখা আছে, আবার কি আছে এখানে, হ্যাঁ এখানে মেশিন রাখা আছে। এখন ইঁদুর ভাবতেছে যে এখানে খাবার রাখা আছে, এখন যদি আবার মেশিনও আছে, এখন যদি আমি আবার খাবার খাইতে যাই আমার কি হয়ে যাবে, গলা আটকে যাবে, মাথা আটকে যাবে, মারা যাবো। তার মানে কি করতে হবে, খানা মিস করা যাবে না, কোনোভাবেই খানা মিস করা যাবে না। ইঁদুর কি করছে দেখেন, হ্যামলেট লাগিয়ে আসছে, তাহলে হ্যামলেট লাগিয়ে আসে কি করলো, ইঁদুর খাবার খেয়ে নিল। তার মানে তার যে গোল ছিল, তার ডিটারমেন্ট ছিল খেতেই হবে, সে খেয়েও নিল, বেঁচেও গেল। রাইট? তার মানে আপনার 100% ডিটারমেন্ট হতে হবে যে আপনি কবে স্টারজন হবেন। যারা এখন স্টারজন হন নাই, এই মাসের মধ্যে স্টারজন হন, এই মাসে আর 5 দিন সময় আছে। যারা এই মাসে সম্ভব হচ্ছে না, আগামী মাসের মধ্যে এনি কস্ট স্টারজন হওয়ার জন্য ডিটারমেন্ট হন যে আমি আগামী মাসের 30 তারিখের মধ্যে এনি কস্ট স্টারজন হবো। কিভাবে হবো জানি না, আমি হতেই হবে। আল্লাহর কাছে নামাজ পড়ে সেজদায় গিয়ে চান জি আল্লাহ আমি আগামী মাসের মধ্যে স্টারজন হতে চাই, তার 2 মাসের মধ্যে স্টার হতে চাই, 2025 সালের মধ্যে ডায়মন্ড হতে
চাই। যারা এখন স্টার রবি হন না, স্টার রবি কবে হবেন? গোল সেট করেন, আজকে লিখেন যে আমি এই অমুক তারিখ অমুক দিন আমি স্টার রবি হব, এবং নামাজ পড়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বারবার বলেন, ঠিক আছে? আর ডায়মন্ড যারা এখনো হন না, যারা স্টার রবি হয়ে গেছেন, বাকি 3 লাইন স্টার হলে ডায়মন্ড হবেন। আপনি জুলাইয়ের মধ্যে, আগস্টের মধ্যে, ডিসেম্বরের মধ্যে কবে ডায়মন্ড হতে যাচ্ছেন, ফিক্সড একটা ডেট নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী কাজ করেন, যেন আপনি 2025 সালের 30 ডিসেম্বরের মধ্যে ডায়মন্ড হতে পারেন। কেউ যদি আমাকে বলেন যে 2025 সালে 31 ডিসেম্বর ডায়মন্ড হবো, আমি বলি আপনার 2025 সালে ডায়মন্ড হওয়া হবে না ভাই, আপনি হয়ে যাবেন 2026 সালের জানুয়ারির 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ ডায়মন্ড। অতএব 2025 সালের 30 ডিসেম্বর আপনি টার্গেট রাখেন, একদিন আগিয়ে রাখেন যে আমি 30 তারিখের মধ্যে আমার ডায়মন্ড শিপটা ক্লোজ করব। আমি ফুল এন্ড ফাইনাল ডিটারমাইন্ড, যে যাই বলুক বে আমার ডায়মন্ড হওয়া চাই, যে যাই বলুক বে আমার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া চাই, আমার স্বপ্নের পজিশন ক্রাউন অ্যাম্বাসেডর। জীবন দশায় ডিএক্সএন থেকে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর যদি লাগে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে দেখিয়ে দেব। আমাকে যারা বলেছিল আমি পারবো না, আমাকে যারা বলেছিল আমার দ্বারা হবে না, আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই। তো একবার মাত্র জীবনে ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হন, তারপরে আপনার 14 জেনারেশন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী